এক মিনিট শিশির বাজুরিয়া প্লিজ 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 শিশির বাজুরিয়া আমার সঙ্গে টেলিফোনে প্লিজ এক মিনিট শিশির বাজুরিয়া প্লিজ 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 শঙ্কুদেব শিশির বাজুরিয়া শঙ্কুদেব প্লিজ ভাস্কর বাবু প্লিজ শিশির বাজুরিয়া আছেন আমার সঙ্গে টেলিফোনে শিশির বাজুরিয়া আছেন শিশির বাজুরিয়া ভাস্কর বাবু প্লিজ আমার নালা ওই সাইডে চলে যেতাম শিশির বাজুরিয়া আছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে শিশির বাবু এখানে দীর্ঘ আলোচনা চলছে বিতর্ক চলছে বামপন্থীদের কর্পোরেট সততা নিয়ে তারা কখনো কর্পোরেট টাকা নেন না তারা যেহেতু ইলেকট্রাল বন্ডে টাকা নেননি আমার হঠাৎ আপনার নাম মনে পড়লো আমার যবে থেকে আলিমুদ্দিন স্ট্রিটে রিপোর্টার হিসেবে যাতায়াত তবে থেকে আমি আমার সামান্য জ্ঞানগম্যিতে জানতাম রিপোর্টারি নলেজে জানতাম যে আলিমুদ্দিনের রসদ যা আসতো তখন তার কিছুটা অন্তত আপনিও জোগাড় করে দিতেন এই পশ্চিমবঙ্গে সিপিএম আর বামপন্থীরা কর্পোরেট ডোনেশন নেয় না মানে এই বিষয়ে তারা সৎ এটা ধরে নিয়ে রাজ্যের মানুষ ভোট দিতে যেতে পারেন বলে আপনার মনে হয় এবারের ভোটে? এখন আমি ব্যক্তিগত কি করতাম না করতাম আমি ওই কথাতে যাব না, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার এই বলাটা একেবারে ঠিক হবে না। কিন্তু একটা জিনিস আমি বলতেই পারি, বলুন। 34 বছর যে দল রাজ করলো সে কি কোন জায়গা থেকে টাকা না নিয়ে পার্টি চালালো? তো পার্টি চললো কি করে? আর এই যে কর্পোরেট থেকে এইসব তো ব্যাখ্যা, এক একটা শব্দের ব্যাখ্যা দিতে আমরা হিমশিম খাবো। কিন্তু একটা জিনিস এখানে মাছে তেলে মাছ ভাজা হয়নি, টাকা এসেছিল, পার্টি চললো। আর একটা দেখুন না, পার্টির যে বিভিন্ন বড় 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 বিল্ডিং হয়েছে, প্রত্যেক জেলা একটা বহু মানে বিশাল বিশাল পার্টি অফিস, সেটা কি কর্মীর লেভি থেকে হয়েছে? এটা কি সম্ভব? তো লেভি কত টাকার লেভি? শিশিরবাবু অনেক ধন্যবাদ আমার সঙ্গে কথা বলবার জন্য। আপনি যতটুকু বললেন তার মধ্যে যা বললেন আর যা বললেন না তার মধ্যে অনেক কথা লুকিয়ে থাকলো। শুরুতেই বলে নিয়েছিলেন ব্যক্তিগতভাবে যা করেছি সেটা বলাটা ঠিক হবে বলে মনে হয় না, তাই বলছি না। ফলে শিশির বাজুরিয়া কিন্তু ইলেকট্রাল বন্ডের জন্য কাউকে করে কন্ট্রাক্ট পাইয়ে দেয়নি তৃণমূল কংগ্রেস, যেটা বিজেপি করেছে। এক মিনিট না প্লিজ এই আলোচনাটা আমি একটু কৌশিক বাবুকে রেড করিয়ে টাকা তুলে দিয়েছে ইলেকট্রাল বন্ডে বাইরে রেড করিয়ে টাকা তুলে আচ্ছা ইলেকট্রিক বিল কলকাতা যাচ্ছে, কৌশিক বাবু বলবেন বিজেপি সার্টিফিকেট করে তোলাবাজি করেছে। কি করেছে? কলকাতায় গ্লোবাল টেন্ডারিং করে দিন না, কলকাতার ইলেকট্রিসিটিটা গ্লোবাল টেন্ডারিং করে দিন। আপনার কাছে ডেকেছিলাম, আপনি একজন নাট্যকর্মী, একটু আগে খুব ইন্টারেস্টিং থিওরি বলেছেন নীলাদ্রিবাবু। ঠিক আছে, নীলাদ্রিবাবু বলছেন অনেকগুলো রঙকে যে একসঙ্গে দেখা যাচ্ছে না, নীলাদ্রিবাবু বলছেন যে অনেকগুলো রং যে একসঙ্গে হয়ে ভিপজুয়াল, মানে ওই আমরা যেটা দেখে থাকি আর আকাশে রামধনু উঠলে পরে, রামধনু বলা যাবে তো? হ্যাঁ বলা যাবে, ঠিক আছে এখন বলা যাচ্ছে। বিজেপি প্রতিনিধিদের এ বলে করা যাবে তো? বলে হ্যাঁ নিশ্চয়ই। আরে শব্দবন্ধ চুজ করার ক্ষেত্রে আপনার অসুবিধা আছে। রামধনু এসব আপনাদের নলেজের বাইরে। আপনারা ইতালি সম্পর্কে যত ভালো বোঝেন লেখা হয় মানে প্যানেল আপনারা ইতালি সম্পর্কে বিজেপি প্রতিনিধির সাথে ইতালি নিয়ে যেটা বোঝেন সেটা ভারত নিয়ে বোঝেন না। কৌশিক বাবুকে বলতে ভারত তো আপনারা রাজ করবার জন্য, উনি নাট্যকার আজকে বলতে বলছি যে রামধনু আমরা যে দেখতে পাচ্ছি এতগুলো রং, নীলাদ্রিবাবুর বক্তব্য হচ্ছে তার একটাই কারণ, রংগুলো নিজেরা মিশতে চায়নি বলে আসলে ভিতরে ভিতরে মিশে আছে, সাদা, আসলে সাদা। আমার প্রশ্ন, এই সমস্ত রং যদি একসাথে মিশে গিয়ে থাকে, মানে যে রংগুলোর কথা উনি বলছেন, তাহলে কি শেষমেশ গেরুয়াই ফুটে বেরোবে না এই রাজ্যে নীল ফুটে বেরোবে? তাহলে তো আর অন্য কোনো উপায় থাকছে। নীল সবুজ লাল যদি একসঙ্গে হয়ে গিয়ে থাকে তাহলে এর মধ্যে থেকে একটা বেরোবে ফুটে, আর ওদিকে গেরুয়া। খুব জিনিসটা আমি বলছি সিরিয়াসলি যদি ভাবো, পশ্চিমবঙ্গের মানুষ অ্যাকচুয়ালি মুক্তি চাইছে। মুক্তি চাইছে কোথা থেকে জানো তো? মুক্তি চাইছে এই ধরনের একটা অসভ্য রাজনৈতিক পরিবেশ। সেটা শুধুমাত্র তৃণমূল, সিপিএম, কংগ্রেস এইরকম ব্যাপারটা নয়। একটা হুলিগানদের হাতে যে 70 বছর ধরে বাংলার রাজনীতি পড়ে আছে, খুন খারাপি, চোর ডাকাতি, এই 70 বছরের এই হুলিগানি রাজত্ব থেকে পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চাইছে। তাই আমাকে বলতে দিন, তারা চাইছে যে রেখা গান্ধী নয়, রেখা পাত্ররা আমাদের প্রতিনিধি, রেখা গান্ধী নয়, রেখা বাউরিয়া আমাদের প্রতিনিধি। এইরকম মানুষদের তারা
নিজেদের মানুষদের তারা প্রতিনিধি হিসেবে দেখতে চাইছে। সেই জায়গা থেকে বাংলার মানুষ আদর্শগত পরিবর্তন চাইছে। সিপিএম এবং সিপিএম এর যে মানে খুন খারাপি ভার্সন হচ্ছে তাদের হাত থেকে মানুষ বেরোতে চাইছে। সেই বেরোতে চাওয়ার জন্য আমি বলছি যার উনি মিশুক না কেন, সঞ্চালক যতই বলুক, মিশুক না কেন, নাট্যকর্মী বিজেপি প্রতিনিধি নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করবে। শুরু করেছেন নাকি? নরেন্দ্র মোদীর হাত কংগ্রেসের প্রতিনিধি নাট্যকর্মী অন্যান্য সম্মানীয় মানুষ আরেকটা প্রশ্ন কংগ্রেসের প্রতিনিধি প্লিজ শঙ্কুদেব বলছি, কৌশিকবাবু আরেকটা প্রশ্ন। আপনারা তো নাটকের সঙ্গে যুক্ত, আপনি নাট্যকর্মী, নাট্যকারও বটে একই সঙ্গে। স্টেজের রঙের অনেক বিশেষ গুরুত্ব থাকে, লাল সবুজ নীল সব কিছু বিশেষ রং বিশেষ সময় ব্যবহার হয়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পলিটিক্যাল স্টেজে কোন রং সব থেকে বেশি ব্যবহার হচ্ছে বলে মনে হয়? তার গুরুত্বই বা আপনি বীর সাভারকারের প্রতিনিধিকে জিজ্ঞেস করছেন? বলতে দিন, ওনাকে বলতে দিন, ওনাকে ওনার কথা বলতে দিন প্লিজ। আরে কি যদি না জানেন ছবি চলছে দেখে আসুন, আগে জানবেন সত্যিটা, তৃণমূল কংগ্রেসের ইতিহাসটাও জানবেন, তাহলে ভালো করে ভাস্কর বাবুদের সমস্যা হচ্ছে কংগ্রেস ঠিক করবে। ওপেন এয়ার ধমকাচ্ছে। উনি সাভারকরটাও পড়েননি, গান্ধীটাও পড়েননি, পড়েননি, কিছু লোক শিখিয়ে দিয়েছে সেইগুলো সময় শেষ হয়ে